ঈদকে সামনে রেখে শুরু হয়েছে ঘরমুখো মানুষের ঢল। রাজধানী টার্মিনাল ও রেল স্টেশনগুলোতে এখন যাত্রীদের উপচে পড়া ভিড়। এতক্ষণ আমরা শুনছিলাম কল্যাণপুরের পরিস্থিতি। এখন আমরা চলে যাব কমলাপুর রেলওয়ে স্টেশনে। সেখানে আছেন আমাদের সহকর্মী মাহফুজার রহমান মিলন। মাহফুজার, কমলাপুরের রেল স্টেশনের পরিস্থিতি কেমন দেখছেন? ঘরমুখো মানুষের ভিড় কেমন দেখছেন এবং শিডিউল বিপর্যয় রয়েছে কিনা? আমরা কিন্তু ভোর থেকে ফলো করছি আজকের এই কমলাপুরের রেল স্টেশনে যে ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের যে যাত্রা। আমি যদি এই মুহূর্তে আপনাকে দেখানোর চেষ্টা করি, আমরা দেখব যে লালমনিরহাট বুড়িমারি এক্সপ্রেসের যে ট্রেনটি রয়েছে, আপনি কিন্তু সেখানে দেখতে পাবেন যে একদম ট্রেনের উপরেই কিন্তু এখনও ট্রেন ছাড়ার অনেক সময় বাকি আছে। তার আগেই কিন্তু শত শত মানুষ কিন্তু ট্রেনের ছাদে উপরে বসে আছে। তারা সেই ঈদকে কেন্দ্র করে তারা যখন ঘরে ফিরবে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। আমরা এখানে কিন্তু আমরা দেখেছি যে গত কয়েকদিনে যে পরিস্থিতি ছিল না, অর্থাৎ যে ট্রেনে কিন্তু এরকম গাদাগাদি অবস্থা ছিল না। বিশেষ করে গতকাল যখন সরকারি ছুটি হয়েছে তারপর থেকেই কিন্তু ট্রেনে অতিরিক্ত চাপ বেড়েছে। এখানে ট্রেনের ভেতরে যেমন গাদাগাদি করে মানুষ ঢুকেছে, ঠিক ট্রেনের উপরেও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য মানুষ, অর্থাৎ ঈদকে কেন্দ্র করে ঘরমুখো যাত্রীরা কিন্তু তারা কিন্তু এখানে উপচে পড়া ভিড় করছেন। এবং শুধু ট্রেনেই কিন্তু নয়, কমলাপুর রেল স্টেশনের আশপাশের এলাকাগুলোতেও কিন্তু যাত্রীদের ব্যাপক আমরা চাপ লক্ষ্য করেছি। এবং আমি যদি আপনাকে বলি যে এখন পর্যন্ত সকাল থেকে কিন্তু ট্রেনগুলো নির্দিষ্ট সময়ে ছাড়ার চেষ্টা করছে এবং কোনো ধরনের শিডিউল বিপর্যয়ের আমরা খবর পাইনি। দেখতে পাচ্ছি যে এখানে ট্রেনের উপরে ভিড়, উপচে পড়া মানুষের ভিড়। তো সেক্ষেত্রে এটা তো বিপজ্জনক। তো সেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ কি নেওয়া হচ্ছে কিনা? দেখুন, ঈদকে কেন্দ্র করে প্রতিবারই কিন্তু এমন পরিস্থিতি হয় এবং আমরা কিন্তু এখন পর্যন্ত প্রশাসনের সাথে কথা বলে এ নিয়ে আমরা সুষ্ঠু কোনো জবাব আমরা পাইনি। তো আমরা দেখেছি যে যারা স্ট্যান্ডিং টিকিট কিনেছিলেন তারা কিন্তু ট্রেনের ছাদেই তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং রেলওয়ে কর্তৃপক্ষ কিন্তু এই বিষয়টিকে অনুমতি দিয়েছে যে যারা স্ট্যান্ডিং টিকিট অর্থাৎ কিনবে তারা কিন্তু ট্রেনে দাঁড়িয়ে কিংবা কোনোভাবে যাওয়ার চেষ্টা করবে। এমন একটি পরিস্থিতি কিন্তু এখানে তৈরি হচ্ছে। বিশেষ করে ঈদকে কেন্দ্র করে কিন্তু এই পরিস্থিতিটি হয়। আপনি যেমনটি বললেন যে এটি কিন্তু অবশ্যই একটি বিপজ্জনক পরিস্থিতি। তো এই পরিস্থিতিগুলোতে আমরা দেখেছি যে প্রতি বছরই ঈদকে কেন্দ্র করে এই পরিস্থিতিগুলো হয়। তো প্রশাসনের যদিও এই বিষয়গুলো বিশেষভাবে নজরে আনা উচিত। এবং আমি যদি আপনাকে জানিয়ে রাখি, এখন যে কমলাপুর স্টেশন থেকে যে রেল ট্রেনগুলো ছাড়বে এটি হচ্ছে লালমনিরহাট বুড়িমারি এক্সপ্রেস। এরপর এখান থেকে ছাড়বে হচ্ছে রংপুর এক্সপ্রেস। বিশেষ করে উত্তরবঙ্গের ট্রেনগুলো কিন্তু এখন এখান থেকে ছাড়বে এবং নির্দিষ্ট সময় কিন্তু ট্রেনগুলো ছাড়ার কথা। যাত্রীদের পক্ষ থেকে আমরা কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো অভিযোগ পাইনি। এবং এই ছিল আমার কাছে কিন্তু কমলাপুর রেল স্টেশন থেকে ঈদ যাত্রা মানুষের সবশেষ তথ্য। কমলাপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহফুজার রহমান মিলন।